সরকার নিজের, পুলিশ নিজের, এলাকাও নিজের। অহংকারে মাটিতে পা পড়ত না তৃণমূলের তথাকথিত যুবরাজের। আর সেই যুবরাজের সভাতেই কিনা মাছি তাড়ানোর লোক নেই। লোকসভা ভোটের মুখে এ কোন ছবি ধরা পড়ল মমতার খাসতালুকে? তৃণমূল কি তবে সত্যিই বাংলা থেকে মুছে যাওয়ার পথে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দৃশ্য নম্বর 1, শুক্রবার বিকেল। স্থান দক্ষিণ 24 পরগনার কুলপি। তৃণমূল সাংসদ তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা, যাকে মিডিয়া এবং আইপ্যাক মিলে জনজোয়ার বলে দাবি করে। সেই সভার আসল চিত্রটা একবার দেখুন। সভায় শ্রোতা বলতে কারা? ডেকোরেটরের লোক আর মাইকম্যান। ফাঁকা চেয়ারের দিকে তাকিয়েই কি তবে বক্তৃতা দিয়ে গেলেন যুবরাজ? এই সেই দক্ষিণ 24 পরগনা জেলা, যেখানে সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সবই তৃণমূলের দখলে। ভাইপোর নিজের খাস তালুক বলে পরিচিত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এই জেলাতেই। বছরখানেক আগে এখান থেকেই নাকি তিনি রেকর্ড 7 লক্ষ ভোটে জিতেছিলেন। আজ সেই কুলপির মাঠই বলে দিল ওই 7 লক্ষ ভোটের আসল রহস্য কী ছিল। সন্ত্রাস, ছাপ্পা ভোট, বুথ দখল আর গণনায় কারচুপির ফসল ছিল সেই জয়। আজ যখন মানুষ ভয়ডরহীন, তখন ভাইপোর সভাস্থলে ফাঁকা চেয়ারগুলোই প্রমাণ করে দিচ্ছে এই তৃণমূলকে আর মানুষ চাইছে না। কোটি কোটি টাকা খরচ করে আইপ্যাকের সাজানো বাগান আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। গল্প এখানেই শেষ নয়। দৃশ্য নম্বর 2, বীরভূম। সেখানে ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সাক্ষী হলেন এক অদ্ভুত অভিজ্ঞতার। তৃণমূলের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে এবার গর্জে উঠলেন খোদ তৃণমূলেরই পরিবারের সদস্য। এত কষ্ট করে মা বাবা লেখাপড়ি শিখিয়েছে ছেলেরা, মুনিশ মাইন্দার খেটে খেটে খায়। ভাতা দেয়নি মমতা? 3 মাস পর 2 মাস পর 1000 2000 পাঠায়। কিছু হয় না? কি হবে? ওষুধ লাগাই তো, সুগার প্রেশারের মানুষ ওষুধ লাগেই লাগে। চাকরি নেই? চাকরি 3টা ছেলে বেকার, 3টা ছেলে বস্তা বয় তবে ভাত খেতে পায়, ওই লেবার খাটে। সবাই জানে, সবাই জানে। তৃণমূল বলছে তো সব কাজ হয়ে গেছে। কিছু হয় নাই। একটা ছেলে মানে নাতি পুতিরা জানেন বিয়ে পাস না। ঠিক আছে, পাল্টানো দরকার। দারুণ সব। শুনলেন তো, ইনি সিউড়ির এক তৃণমূল বুথ সভাপতির প্রবীণা মা। নিজের ছেলের দলের বিরুদ্ধেই তার পাহাড় প্রমাণ ক্ষোভ। ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল দুর্নীতিকেই সরকার চালানোর নীতি করে তুলেছে। নেতা, মন্ত্রী থেকে নিচুতলার কর্মী সবাই আজ ডুবে রয়েছে দুর্নীতিতে। চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই। আর সেই ক্ষোভ চাপা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার রাজনীতি শুরু করেছেন। কিন্তু বীরভূমের এই ছবি প্রমাণ করে দিল, ভাতার খয়রাতি দিয়ে আর প্রান্তিক মানুষের ক্ষোভ প্রশমন করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল যে চলে গিয়েছে, মানুষের মন থেকে যে তৃণমূল মুছে গিয়েছে, একথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছেন। আর শ্রমিকবাবুর বক্তব্য যে কতটা নির্ভুল তার প্রমাণ পাওয়া যাচ্ছে প্রতিদিন। ভোট প্রচার যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে দুর্নীতি, স্বজনপোষণ, তোষণ আর কাটমানিতে অভ্যস্ত তৃণমূলকে আর চাইছে না বাংলার মানুষ। শুক্রবার রাজ্যের 2 প্রান্তের ছবি একটাই সংকেত দিচ্ছে। আপনার কি মনে হয়, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কি আর ক্ষমতায় ফেরা উচিত? আকণ্ঠ দুর্নীতিগ্রস্ত চোর জোচ্চোর নেতাদের হাতে কি আরেকবার তুলে দেবেন এই রাজ্যের ভার? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আর বাংলার রাজনীতির আসল সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্যের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन और यादव जी का मिशन, स्वस्थ मध्य प्रदेश, सशक्त मध्य प्रदेश। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है। स्वास्थ्य सेवाओं को आधुनिक, सुदृढ़ और सर्वसुलभ बनाना और चिकित्सा शिक्षा को नई ऊंचाइयों तक ले जाना। उज्जैन में प्रदेश की पहली मेडिसिटी और शासकीय चिकित्सा महाविद्यालय, जहां मिलेंगी सुपर स्पेशलिटी और मल्टी स्पेशलिटी अस्पताल, चिकित्सा एवं अनुसंधान केंद्र और विश्व स्तरीय स्वास्थ्य सुविधाएं। यही है आधुनिक स्वास्थ्य व्यवस्था की मजबूत शुरुआत। राहवीर योजना, सड़क दुर्घटना में घायल व्यक्ति को पहले 1 घंटे में अस्पताल पहुंचाने पर सरकार देगी 25,000 का सम्मान। पीएम श्री एयर एम्बुलेंस सेवा,
दूरस्थ क्षेत्रों से गंभीर मरीजों और दुर्घटनाग्रस्तों को तत्काल एयरलिफ्ट कर जीवन रक्षक इलाज। आयुष्मान भारत योजना में अब तक 4.85 करोड़ से अधिक आयुष्मान कार्ड वितरित। देश में मध्य प्रदेश सबसे आगे। अब 70 वर्ष से अधिक आयु के बुजुर्ग भी शामिल। प्रदेश के 50 जिला चिकित्सालयों में जन औषधि केंद्र और 800 आयुष आरोग्य मंदिर प्रारंभ। प्रधानमंत्री नरेंद्र मोदी द्वारा 961 करोड़ रुपए की लागत से नीमच, मंदसौर और सिवनी में चिकित्सा महाविद्यालयों का लोकार्पण। प्रदेश में 17 शासकीय मेडिकल कॉलेज संचालित और पीपीपी मोड पर 12 नए मेडिकल कॉलेज शीघ्र। स्वास्थ्य संस्थानों में 46,499 नए पदों का सृजन। देहदान और अंगदान करने वालों का राज्य सरकार द्वारा सम्मान। हर जिला अस्पताल को एक शव वाहन। शिक्षा और स्वास्थ्य से ही समृद्ध समाज का निर्माण होता है। स्वस्थ मध्य प्रदेश, सक्षम मध्य प्रदेश।